হরিনামের মহিমা প্রচার করা আমাদের সকলের কর্তব্য। আমরা যদি সকলে ভক্তি এবং শুদ্ধাচার মেনে চলি, তাহলে এই সমাজে সকলকে আমরা ভক্ত করতে পারি। তাই হে আমার প্রিয় শিষ্যগণ, ভগবান শ্রীকৃষ্ণের নাম ও তার মহিমা তোমরা সমাজের সর্বত্র প্রচার করো। বুঝেছ? হ্যাঁ বলবেন। তাহলে আমাদের কি করবে? আমি শুনেছি যে আমাদের রাজ্যের রাজা অত্যন্ত দুরাচারী। তাই আমরা যদি রাজ্যের রাজাকে ভক্ত বানাতে পারি, তাহলে এই সমাজের সকলেই ভক্তে পরিণত হবে। শাস্ত্রে বলা হয়েছে যজ্ঞ রাজ্যের শ্রেষ্ঠ, অর্থাৎ সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি যেই রকম আচরণ করবে, সাধারণ মানুষরা তারই অনুসরণ করবে। তাই তোমরা সকলে যদি রাজাকে ভক্ত বানাতে পারো, তাহলে সমাজের সবাই একদিন ভক্তে পরিণত হবে। আর তোমরা সকলে বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার করো, শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম ও মহিমা সর্বত্র ছড়িয়ে দাও। ঠিক আছে? ঠিক আছে গুরুদেব। হরে কৃষ্ণ। দেখো সিংহাসন ষষ্ঠাসনাধিষ্ঠিত মহাপ্রতাপশালী রাজাধিরাজ মহারাজ বিষ্ণু প্রসাদ আসছে। প্রণাম মহারাজ। মহারাজের জয় হোক। মহারাজ, একজন গুপ্তচর আপনার সঙ্গে দেখা করতে চান। গুপ্তচর নিয়ে আসো তাকে। যথাজ্ঞা মহারাজ। মহারাজের জয় হোক। রাম মহারাজ, বলো তুমি কি বলতে চাও? মহারাজ আপনারই রাজ্যে বিরোধকারী, মারাধারী, টিকিধারী কীর্তনাদের উপদ্রব বেড়েই চলেছে দিন দিন। তাদের একমাত্র উদ্দেশ্য এই জগতে সকল মানুষকে ধরে ধরে ভক্তে পরিণত করা। এমনকি আমি কান পেতে শুনলাম মহারাজ আপনাকেও ভক্ত বানানোর পরিকল্পনা চলছে। এর একটা মজার মহারাজ। ভক্ত? আমাকে আমাকে ভক্ত? না 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 না, এ হতে পারে না। অনেক হয়েছে। এই সাধুদের হরিভক্তিতে রাজ্যের প্রায় সবাই সাধু হয়ে উঠেছে। হ্যাঁ, ওরা গোপালে তিলক কেটে কেষ্ট কেষ্ট জপ করছে। হ্যাঁ, আর ঠাকুরের বৈকুণ্ঠ তৈরি করছে। না, এ হতে পারে না। হ্যাঁ, ওরা তো এইভাবে চালিয়ে গেলে আমি ভক্ত হয়ে যাবো। না না না, আমাকে বন্ধ করতে হবে। না, এই তিলক কে কোথায় আছিস? এদিকে আয়। প্রণাম মহারাজ, আদেশ করুন। তোরা বলে দেখতে এসো। কোন স্বাধীনতা টিকিধারী ভণ্ডরা যদি রাজ্যে প্রবেশ করতে না পারে, বুঝলি? যথাজ্ঞা মহারাজ। আর শোন, যদি কেউ প্রবেশ করার চেষ্টা করে তবে তাদের আটকাতে হবে। যথাজ্ঞা।
আমি কোনো অবস্থাতে সহ্য করব না। আসো। আর মহারাজ, যদি রাজপ্রাসাদের অন্য কোনো দরজা দিয়ে প্রবেশের চেষ্টা করে তাহলে? হ্যাঁ, আমি প্রত্যেক দরজায় প্রহরী নিযুক্ত করেছি। আর তোর মতো সচেতন প্রহরী থাকতে কোনো সাধু প্রবেশ করতে পারবে না। যথাকাল দেখি দেখি কোন বেটা আমাকে সাধু বলে। আমি বহু চেষ্টা করার পরেও রাজ্যের সকলকে ভক্ত বানাতে পারে। আমার গুরু মহারাজ আমাকে বলেছিলেন, যাও প্রচার করো, কিন্তু আমি বারবার ব্যর্থ হয়েছি। না, আমাকে অন্য কোনোভাবে প্রচার করতে হবে। আমার গুরু মহারাজের বাক্য, আমাকে অন্য কোনোভাবে প্রচার করতে হবে। হ্যাঁ, মনে পড়েছে, আমার গুরু মহারাজ বলেছিলেন শাস্ত্র থেকে, যত যত আচার্য শ্রেষ্ঠ। সমাজে শ্রেষ্ঠ ব্যক্তিরা যেমন আচরণ করে, সাধারণ মানুষ তেমন অনুসরণ করে। হ্যাঁ, আমি এই রাজ্যের রাজাকে ভক্তে পরিণত করব। তাহলে রাজার দেখা দেখি রাজ্যের সকলেই ভক্তে পরিণত হবে। হ্যাঁ, আমি কালকেই রাজপ্রাসাদে প্রবেশ করব, রাজা মহারাজের সাথে সাক্ষাৎ করব। শোন ভাই, এই রাজপ্রাসাদের আশেপাশে যদি কোনো টিকিধারী মালা তিলক করা গোসাইকে দেখি তাহলে কিন্তু তাকে আমাদের আটকাতে হবে। আর কোনো মতেই তাকে এই রাজপ্রাসাদে প্রবেশ করতে দেওয়া যাবে না। যদি সে কোনো রকমে রাজপ্রাসাদে প্রবেশ করেছে তাহলে কিন্তু আমাদের আর ধরে মাথা থাকবে না। না ভাই, যদি কেউ অন্য দরজা দিয়ে প্রবেশ করার চেষ্টা করে তবে? তুই তাহলে দেখছি কিছুই জানিস না। তোর আমার থেকে বিচক্ষণ প্রহরী রাজামশাই এই রাজপ্রাসাদের প্রত্যেকটি দরজাকে নিযুক্ত করে রেখেছে। আর সাধু কেন, সাধুদের একটি লোক পর্যন্ত রাজপ্রাসাদে প্রবেশ করতে পারবে না। ওই সাধু, আর এক পা হবে না। যদি তুমি তোমার নিজের মঙ্গল নাও তবে এখনই এখান থেকে ফিরে যাও। তোমরা কেমন আছো ভাই? আমি কি রাজা মশাইয়ের সাথে সাক্ষাৎ করতে পারি? না না, রাজামশাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে আপনি পারবেন না। আর রাজপ্রাসাদে প্রবেশ করতে পারলে তবে তো। রাজপ্রাসাদে প্রবেশ আপনার পক্ষে সম্ভব নয়। আপনি রাজামশাই এইরকম তিলক মালাধারী টিক্কিধারী ভণ্ড গোসাইয়ের সঙ্গে কোনো মতেই কথা বলতে ইচ্ছুক নয়। কেন ভাই? কি অপরাধ আমার? আর রাজা মশাইয়ের সাথে দেখা করার জন্য কি বা যোগ্যতার প্রয়োজন? হ্যাঁ, তোমাকে এই দরজাতে প্রবেশ করতে দিতে পারি। তার জন্য তোমাকে আগে একটু আমিষাহার করতে হবে। এই কি করছেন? আমিষাহার? আমি তো সদাশ্রী ব্রাহ্মণ হয়ে আমিষাহার হচ্ছে মহাপাপ। না 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 না, এই কাজ আমার দ্বারা সম্ভব হবে না। তাহলে রাজপ্রাসাদে প্রবেশও সম্ভব নয়। এই সাধু বাবা, এই পথে
নেশা? না 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 না, নেশা করলে তো তপস্যা নষ্ট হয়। না 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 না, আমি নেশা করবো না। তোমাকে দেখে ভালো মানুষ বলে মনে হচ্ছে। তুমি ঠিকই ধরেছ, আমি সর্বক্ষণ সকলের মঙ্গল চিন্তা করি। তাহলে তুমি আমাকে প্রবেশ করতে দিবে? অবশ্যই। তুমি একজন ভালো ব্যক্তি, আর তোমার যদি একটু সেবা না করি তাহলে আমার পাপ হবে। কিন্তু তার আগে তোমাকে ওই যে ঘরটি দেখতে পাচ্ছ, ওই ঘরটিতে গিয়ে একটু সেবা নিয়ে আসতে হবে। তারপর আমি রাজপ্রাসাদের পথ প্রশস্ত করে রাখবো। ঠিক আছে, তো ওই ঘরটিতে কি আছে? ওই ঘরটিতে এক সুন্দরী রমণী অধীরাত হয়ে অপেক্ষা করছে একটু সঙ্গ লাভ করার জন্য। তুমি একটু তাকে সন্তুষ্ট করে দাও। শ্রী বিষ্ণু, হে প্রভু, কি বলছো তুমি? তুমি যা বলছো তা আমি কখনো স্বপ্ন চিন্তা করতে পারিনি। না 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 না, এই কাজ আমাদের সম্ভব নয়, এই কাজ আমাদের সম্ভব নয়। সদাচারী ব্রাহ্মণ বহু চেষ্টা করেও প্রাসাদে প্রবেশে ব্যর্থ হয়ে পথে পথে হাঁটতে হাঁটতে খোদায় কাতর হয়ে এক ভোজনালয়ে প্রবেশ করে। কিন্তু তার কাছে শুধু 10টি মুদ্রা ছিল, যা ভোজনের জন্য পর্যাপ্ত ছিল না। তাই দোকানদার তাকে তাচ্ছিল্য করে বের করে দেয়। মনের দুঃখে পথে চলতে চলতে তার রাজপ্রাসাদের 4র্থ দুয়ারটির কথা মনে পড়ে। এই তো এখনো নিশ্চয় ভগবানের কৃপা হয়েছে। তা ওরা ওখানে কি করছে আগে একটু দেখি, তারপর আমি প্রবেশ করবো। কত টাকা কোথায় দেখলে হবে? না 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 না, এসব পাপ করবো আর এসব আমি করি না। চেষ্ট চেষ্ট বলে কিছুই হবে না। আমি বলি যুগে টাকাই ভগবান, টাকা ছাড়া সব ইন্দি ঘোরানোর মা, সব ফাঁকা। বসুন, কত টাকা, কত টাকা? আমার কাছে তো মাত্র সাধু কামাই করতে হবে, তোমার তো লেগে গেল। আমার
হ্যাঁ, আমারও খুব খিদে লেগেছে। বন্ধু চলো বন্ধু, চলো একটু আনন্দ করা যাক, চলো। আজকে বন্ধুর সাথে খুব মানুষের হবে আনন্দ। অনেকদিন পরে বন্ধুর সাথে আজকে পার্টি হবে। ঠিক আছে বস, ঠিক আছে, আমি যাচ্ছি, যা দোকানে আছে সব নিয়ে আসবো, কিছু ছাড়বো না। বন্ধু, আরে নতুন মাল নিয়ে আসবে তোমার। কেমন আছো? বন্ধুর সাথে আজকে আনন্দ হবে। কি আছে নাকি, নতুন কিছু আছে নাকি? গঙ্গা ফঙ্গা ভুলবি না রে। দাও দাও, কিছু দেশি বিদেশি মিলে দাও, মিলে দাও। ঠিক আছে, আরো কিছু দাও, আরো কিছু দাও। ঠিক আছে, ও তাড়াতাড়ি আয় রে, তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি আয়। বন্ধু, আপনাদের কি বলেছে জানো? কি বলেছে? আপেলেতে পোকা, দুধেতে জল, দুধে জল, আর এই মদ না খেলে শরীরটা দুর্বল। বন্ধু, বোতল দিন, বোতল দিন। চলো, এবার আমাদের একটু ডান্স হবে। ডান্স, ডান্স। এইভাবে সেই ব্রাহ্মণ তাস প্রসাদ ইত্যাদি বিভিন্ন জুয়া খেলার মস্ত হয়ে পড়ে এবং অর্থের মধ্যে অন্ধ হয়ে হামেশা নেশা অবৈধ সঙ্গের মতো পাপ কার্যে যুক্ত হয় এবং সেখানে সে অধঃপতিত হয়। সুন্দরী, তো এদিক থেকে আমরা একবার শুরু করবো। সবাই আসছেন? মাইক না, মাইক না, এক মাইক না। হরে কৃষ্ণ। আমাদের যিনি গুপ্তচর সেরেছিলেন, তা আপনার নিজের নাম বলবেন। হরে কৃষ্ণ বলবেন, আমি গুপ্তচর চেয়েছিলাম, আমার নাম অমর।